হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণা। অর্ণা কিচেনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি বরাবরের মতো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে আলুর পকোড়া। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের এই আলুর পকোড়া রেসিপিতে যা যা উপকরণ থাকছে তা হলো, এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি, এখানে নিয়েছি ময়দা, আরও লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, আর এখানে নিয়েছি আমি ম্যাগি মশলার গুঁড়ো। চলুন তবে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এই আটাটাকে পরিমাণ মতো লবণ, তবে পরিমাণ মতো ঝালের গুঁড়ো, এটা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলার গুঁড়ো। সব কিছু একত্রে মিক্সড করে নেব। সব কিছু একত্রে আমার মিক্সড করা কমপ্লিট। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। এই ময়দা মাখানো হবে খুবই ঘন, যাতে করে আলুর গায়ের সাথে জিনিসটা ভালোভাবে লেগে থাকে। তো দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার আটাটি মাখানো হয়েছে। আমি এমন ঘনভাবে আটাটিকে আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে যে ময়দাটি দেখছেন, এই ময়দার মধ্যে কোনো কিছু না মেশালেও চলবে, শুধু ময়দাই রাখলে হবে। তখন আমি আটার মধ্যে দিয়ে দেবো আলুগুলো আমি ভালোভাবে আটার সাথে মিশিয়ে নেব। তো দেখুন আমার আলুটা মেশানো হয়েছে। এখন আমি এই আলুটা দিয়ে দেব শুকনো ময়দার ভেতর। দেখুন আমি আরেকটি আলু দিয়ে একইভাবে মাখিয়ে ময়দার ভেতরে দিয়ে দেব। তো আমি এটাকে ময়দার ভেতর দিয়ে দিলাম। এখন এটা আমি শুকনো ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এপিট ওপিট করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি মিশিয়ে নিয়েছি। ঠিক এইভাবে আমি বাকিগুলো মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো একইভাবে মিক্সড করে নিয়েছি। এখন আমি এগুলা ভেজে নেব। দেখুন আমি এগুলা সব একসাথে আটা এবং ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবেই সবগুলো মিশিয়ে নেবেন। এখন আমরা পকোড়াগুলি ভেজে নেব। তো প্রথমে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি তেল দিয়ে দিয়েছি। এখন তেলটি গরম করে নেব। দেখুন তেলটি আমার গরম হয়েছে। এখন আমি একে একে এই পকোড়াগুলো দিয়ে দেব। এইভাবে আমি পকোড়াগুলো সব দিয়ে দেব। আর এপিট ওপিট করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার পকোড়াগুলি ভাজা হয়েছে। এভাবেই আপনারা বাড়িতে এই আলুর পকোড়া বানিয়ে খেতে পারেন। আর আপনারা যখন ভাজবেন মিডিয়াম আঁচে এরকম লাল লাল করে পকোড়াগুলি ভেজে নেবেন, কারণ এটা যত কড়া ভাজা হবে তত মচমচে হবে এবং খেতেও অনেক মজার হবে। তো এই পর্যায়ে আমি বাকি পকোড়াগুলো ঠিক একইভাবে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, আমার বাকি পকোড়াগুলো ভাজা কমপ্লিট। এখন আমি পকোড়াগুলো সব তুলে নেব। তো দেখুন আমার পকোড়াগুলি ভাজা হয়েছে। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এগুলো একটি মুখরোচক খাবার, সবাই পছন্দ করে, বাড়িতে বড় থেকে ছোটরা। তো আপনারা বিকালে অবসর টাইমে যখন মন চাবে তখন এই পকোড়াটি ভেজে খেতে পারেন। এটিতে বেশি উপকরণ লাগে না, সেটি তো দেখালাম। অল্প উপকরণেই মচমচে সুস্বাদু পকোড়া। আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আরও এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।